আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বকেয়া টাকা আদায় না হওয়া এবং ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ধ্বংসের মুখে ঐতিহ্যবাহী এই রপ্তানি শিল্প। চট্টগ্রামের আতুরার ডিপোতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অস্তিত্ব রক্ষার আকুতি জানিয়েছেন তারা। লবণ মৌসুমি যখন ঈদুল আজহা চামড়ার ব্যবসা শুরু হয় তখন লবণের দাম হুড় বেড়ে যায়। আগে ছিল 550 টাকা, এখন লবণ হচ্ছে 750 টাকা। ওইটাও কৃত্রিম সংকটটা সরকারকে কে বা কারা করছে, এদের সজাগ থাকা দরকার। এবং যে চামড়াগুলো রোদে টেম্পারেচার বৃদ্ধির কারণে পচে যায়, গলে যায়, এটা আমাদের জন্য একটা যদি ফ্রিজ আবার যদি জায়গা করে দিত তাহলে এই পোষণটাও আমরা সংরক্ষিত করতে পারতাম এবং চামড়া গুণমানও ভালো থাকতো, দেশের সম্পদও নষ্ট না হয়ে আরও রপ্তানি হারে বৃদ্ধি পেত, মুদ্রা অর্জন করতে পারতাম। এটা আমার সদৃষ্টি থাকবে সরকারের প্রতি, যেন সুনজর থাকে। আমরা সরকারের কাছে আগাম বার্তা দিচ্ছি যে বিগত সরকারের আমলে বাণিজ্য মন্ত্রী এবং এসিসি মিলে একটা আমাদেরকে না দেখে একটা দাম নির্ধারণ করে দিত। ওই দামে আসি ওনারা কাঁচা এবং গুলো রপ্তানি করবে, ওইরকম আমাদেরকে উৎসাহিত দেওয়ার পরে আমাদের বিভিন্ন ফসল নিয়ে আমরা কিনে দিই। কিনানোর পরে ওরা আসি ওদের দামের মধ্যে মূলত দাম নির্ধারণ করলে সামনে আসি মূলত 600 টাকা। 600 টাকা বিক্রি করার পরও সামনের টাকাটা আমরা পাচ্ছি না। তাই আমার বক্তব্য হলো, নতুন প্রধানমন্ত্রী আছে, এটা এদিনের হক, যেন সামনে নষ্ট না হয়, সামনে যেন ক্ষতি না হয়। কেন 18 সাল আর সরকার লবণ দিচ্ছে, চামড়াগুলো লবণ দিলে তারা লবণে বিক্রি করে বলে চামড়া এখানে নিয়ে আসে। সব গ্রামের মানুষ চামড়া এখানে দড়িয়ে আসছে, চামড়া এখানে লাভ করে ওই চামড়া এখানে গুটি আমি কিন্তু 3,000 কিনতে পারবো, আমি তো 10,000 কিনতে পারবো, 4,000 5,000 কিনলে পারতাম। ব্যবসায়ীরা বলছেন, লবণযুক্ত চামড়া সঠিক দামে বিক্রি করতে না পেরে মূলধন হারিয়েছেন অনেকে। এই সংকট থেকে উত্তরণে তারা প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, চামড়া সংগ্রহের পরপরই যেন দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। সঠিক উদ্যোগ আর সহযোগিতা না পেলে এই কোরবানিতেও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে দেশের চামড়া শিল্প খাত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।